আসসালামাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার এলপি গ্যাসের চুলাটা পরিষ্কার করতেছি অনেক দিন পর। যেহেতু গ্যাস নাই, চুলাটা আমার এখন প্রয়োজন। মিস্ত্রিটা ব্যবহার করে কাজ করার সময় চুলার মধ্যে ইট বালি সুরকি রং বিভিন্ন রকম করে আমার চুলাটা একদম নষ্ট হয়ে গেছে। আজকে আমি এটা পরিষ্কার করার কাজে লাগলাম। দেখা যাক কতটুকু কি পরিষ্কার করতে পারি। আগে আমরা এটা নিয়ে নিছি, এটা আগে পরিষ্কার করি, তারপরে করবো আস্তে ধীরে। আমার ছেলে অনেক বিরক্ত করতেছে, জানি না কতক্ষণ লাগে এটা পরিষ্কার করতে। দেখি বাবা দাও, বাবা দাও। হ্যাঁ মা পরিষ্কার করে দিই। এতটাই চিকন এবং সূক্ষ্ম, এগুলো পরিষ্কার করা অনেক কষ্ট। এগুলো এক কাজটা পড়ে গেছে, সিমেন্ট বালি লাগে, এগুলো একাকার অবস্থা, পরিষ্কার করা যাচ্ছে না। তারপরে আমি চেষ্টা করেছি যতটুকু পারা যায় ততটুকু পরিষ্কার করতে। আমি আগে পুরাটাতে ভিমবার মেখে নিচ্ছি, পুরাটাতে ভিমবার লাগিয়ে নিয়েছিলাম। ভিমবার দিলে অনেক কঠিন কঠিন দাগ তুলে যায়, এর জন্য এখন করতেছি। ওই দুটো পরিষ্কার হয়ে গেছে, এখন এই দুটো পালা, এটা এরকম আর একটা আছে, চেষ্টা করতেছি এরকম জালি দিয়ে গুনা তার, যেটা আমরা হাঁড়ি পাতিল ধোয়ার জন্য ইউজ করি, সেটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছি। এখন আমি এটা পরিষ্কার করতেছি। আমাকে ছুরিও ইউজ করতে হতেছে, কারণ চারপাশে ভালো সিমেন্ট জমে আছে, অনেক সিমেন্ট পড়ছে, বালু পড়ছে। ঘরে যখন কাজ করাইতেছিলাম তখন এটা অযত্ন অবহেলায় পড়েছিল এদিক ওদিকে, যে কারণে এটার মধ্যে সিমেন্ট বালু জমে গেছে। আমাকে ছুরি দিয়ে পরিষ্কার করতে হতেছে। ভিউয়ার্স, আমাদের যে এটার মধ্যে দেখেন, এটার মধ্যে কিন্তু অনেক ময়লা জমে, তখন গ্যাস ওঠে না, আমাদেরকে মিস্ত্রি রাখতে হয়। ওই সময় আপনারা নিজেরাই এই ভিডিওটা খেয়াল করলে দেখবেন কীভাবে এটা খুলে লাগাতে হয় এবং ভিতরে পরিষ্কার করতে হয়। আমি যখন এটা ফার্স্টলি বাড়ি দিয়েছিলাম তখন এভাবে অনেকগুলো দেখেন এই ময়লাগুলো তখন বেরিয়েছে, এখন আর নাই, কারণ এখন এটা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে এভাবে ঝাঁকি দিলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপর আমি এটা আগের মতো লাগিয়ে ফেলবো, এই যে এইভাবে দিয়ে এভাবে আগে আমরা এটাকে সেট করে নিব। এভাবে এভাবে চাপ দিলে ভিতরে ঢুকে যাবে এটা, এই যে এভাবে ঢুকে যাবে। তারপর আমরা এটা এভাবে বসিয়ে দেব। এই যে দেখেন কি সুন্দর বসে গেছে। এখন আমরা এটা যে ওয়াশার ছিল, এক একটা চুলাতে 4টা করে ওয়াশার থাকে, একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে ওয়াশার 4টা বসিয়ে দিলাম। তারপরে এখানে আমরা যে এরকম একটা পিন থাকে, এই যে এরকম একটা পিন থাকে, এটা আমরা এটা ফাঁকা দিয়ে এভাবে ঢুকিয়ে দিব। এটার জন্য প্লাস অবশ্যই লাগবে, প্লাস ছাড়া হবে না।
এইটাও দেখেন কি শক্তভাবে লেগে আছে। এই যে ভিউয়ার্স, এই যে নিজের চুলাটা পরিষ্কার করা হয়ে গেল, যতটুকু পেরেছি করেছি। আর এখন আর মনে হয় না আপনাদের মিস্ত্রি লাগবে গ্যাস কম বেশি ওঠে এটা জানার জন্য। এটা খুলে বাড়ি মারলে ভেতর থেকে ময়লাটা বেরো আসবে এবং আপনারা দেখবেন যে অনেক ময়লা আসবে, যে এরকম ময়লা থাকবে। এটা পরিষ্কার হয়ে গেলেই এটা আবার আগের মতো সুন্দর গ্যাস ওঠা শুরু করবে। এই যে দেখেন, এটা তো আমি লাইন দিই নাই, আমার সব চাবি চুবিও সব ঠিক আছে। লাইনটা দিলে তারপরে বোঝা যাবে আসলে গ্যাসটা কীরকম আসে।